চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এবং অঙ্কে যারা খুবই কাঁচা তাদের জন্য আজকে নল চৌবাচ্চা থেকে আরেকটি অঙ্ক নিয়ে এসেছি। দেখো, এ ও বি নল একটি ট্যাঙ্কে যথাক্রমে 5 ও 6 ঘন্টায় পূর্ণ করে। আবার সি নল ট্যাঙ্কটিকে 12 ঘন্টায় খালি করে। অর্ধপূর্ণ অবস্থায় ট্যাঙ্কটির 3টি নলই একসাথে খুলে দেওয়া হলে বা যদি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে? কি বলছে দেখো, অঙ্কটা পড়ে আমাদের বুঝতে হবে। এ ও বি নলটি একটি ট্যাঙ্কে যথাক্রমে 5 ও 6 ঘন্টায় পূর্ণ করে। আবার সি নল ট্যাঙ্কটিকে 12 ঘন্টায় খালি করে। তাহলে এখানে কটা ট্যাঙ্ক আছে? ট্যাঙ্ক আছে একটা, নল আছে কটা? 3টে, এ বি এবং সি। দুটো নল দিয়ে ভর্তি হয়, একটা নল দিয়ে খালি হয়, এটা বুঝে নিতে হবে। তাহলে এ নল দিয়ে ভর্তি হয় 5 ঘন্টায়, বি নল দিয়ে ভর্তি হয় 6 ঘন্টায়, কেমন? এবং সি নল দিয়ে 12 ঘন্টায় খালি করে। 3টে নলের কথা বলা হলো। এবার হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা। অর্ধপূর্ণ অবস্থা বলতে কি বোঝাচ্ছে? এই যে একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চাটা অর্ধেক যদি থাকে, ঠিক আছে, যদি অর্ধেক ভরা হয় তাহলে কত সময় আমাদের লাগবে চৌবাচ্চাটি পূর্ণ হতে? ঠিক আছে, এই অর্ধেক যদি ভরা হয় আর কি, তাহলে কতটা সময় লাগবে আমার পূর্ণ করতে আর কি, সেটাই বলছে যে অর্ধপূর্ণ অবস্থায় যদি ট্যাঙ্কটি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কত সময় এই ট্যাঙ্কটি পূর্ণ হবে আর কি। তাহলে এবার আসি অঙ্কে। দেখো, এই ধরনের অঙ্ক করতে গেলে আমি আবার বলে দিচ্ছি, আগে একবার বলেছি যে অঙ্ক করতে গেলে আমাদের ধরে নিতে হবে পূর্ণ ট্যাঙ্কটিতে কতটা অংশ জল আছে? 1 অংশ। এটা পুরো ভর্তি, কিন্তু কতটা জল? 1 অংশ, লিখেছি 1 অংশ। এবার বলি, এ নল 5 ঘন্টায় পূর্ণ করে চৌবাচ্চাটির 1 অংশ। দেখো, এই যে এ 5 ঘন্টায় পূর্ণ করে, তাই সেটাই লিখেছি, এ 5 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। অতএব 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 5-এর 1, তাই তো। আবার বি নল সেম 6 ঘন্টায়, তাহলে বি 6 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। 1 ঘন্টায় কতটুকু? 1/6 অংশ। বোঝা গেল? এই এ আর বি যেমন করেছে সি, তেমনি সিও একইভাবে করতে হবে। সি 12 ঘন্টায় কি করে? পূর্ণ না, খালি। তবে এই জায়গাটা বারবার এই লেখাটা ভুল হয়ে গেলে মুশকিল আর কি। সি 12 ঘন্টায় পূর্ণ করে না, কিন্তু এই লেখা লিখতে লিখতে এরকম কিন্তু হয়ে যায়, পূর্ণ লেখা হয়, তাই কেটে দিয়ে আমি এই ভুলটা সবাই করে, তা আমিও বললাম আর কি। এটা দেখো, পূর্ণ নয়, এটা হবে কি? খালি। ভুলে যায় বেশিরভাগ। সি নল 12 ঘন্টায় খালি করে চৌবাচ্চাটি কত? 1 অংশ। 1 ঘন্টায় কত করবে? 1/12, মানে 12-র 1 অংশ, তাই তো। এবার দেখো, এবার বলছে এখানে যে অর্ধপূর্ণ অবস্থা, মানে অর্ধেক আছে জল, সেই অবস্থায় যদি 3টে নলই একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে 3টে নলে 2টো নল ভর্তি, একটা নল কিন্তু খালি করে। তাহলে এ আর বি দুটো ভর্তি করে আর একটা নল কিন্তু খালি করে, সেই জন্য আমরা এখানে এটা লিখেছি। তার মানে এটা কিভাবে আসলো এখানে? দেখো, যদি 3টি নলই একসঙ্গে খোলা থাকে তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটি কত? এত অংশ। কি করে এটা পেলাম? দেখো, এটা আমাকে এ প্লাস বি মাইনাস সি, কি কারণে? এ ভর্তি করে, বি ভর্তি করে, এটা আমরা জানি। সি করে কি? খালি, তাই জন্য এখানে মাইনাস করেছি। তাহলে এ আর বি ভর্তি করে, এই জন্য প্লাস করেছি দুটো, আর মাইনাস সি করেছি, মানে এটা কিন্তু বিয়োগ করে, মানে কি? বের করে দেয় জল, তাই জন্য এটা করেছি 1/5 1/6। এই যে 1/5 1/6, ঠিক আছে, 1/12। 1/5 আর 1/6 দুটো যোগ করবে, 1/12। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এবার এটা কি? এটা 1 ঘন্টায় কিন্তু পূর্ণ করে, ঠিক আছে। তাহলে 17/60 এই অংশটা 1 ঘন্টায় পূর্ণ করে। 1 অংশ কত সময় লাগবে? এত ঘন্টায়। আর বলেছে এখানে অর্ধ অবস্থায়, মানে কি? অর্ধ মানে কি? অর্ধ মানে হাফ, তাই তো। তাহলে হাফ করতে কতটা, হাফ ভর্তি করতে কত সময় লাগবে? হাফ অংশ পূর্ণ হয় কত সময়ে? তাহলে এটা 1 গুণ 60/17 কেন করলাম? এটা উল্টে যাবে, যেহেতু সময় বেশি লাগবে সেই জন্য উল্টে যাবে। আর হাফ মানে কি? আরো কম সময় লাগবে, তাই জন্য এটা গুণ করেছি। করলে কাটাকাটি করলে কি হচ্ছে? 30/17, অতএব 1 পূর্ণ 13/17। বোঝা গেল এই পর্যন্ত? ঠিক আছে, এটার থেকে আমরা এখানে আসলাম। এবার হাফ অংশে যে প্রশ্ন অনুসারে লিখেছি, কেন প্রশ্ন অনুসারে লিখেছি? যেহেতু এখানে হাফ অংশ বলেছে, সেই জন্যই এখানে আমরা, না হলে যদি এটা যদি না করা হতো তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত এটা আসতাম না, এখান থেকে আমাদের শেষ হয়ে যেত। আচ্ছা, তাহলে জিনিসটা বোঝা গেল বিষয়টা। দেখো, আরেকবার আমি বলেছি একদম সংক্ষেপে।
এ 5 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ 1 ঘন্টায় 1/5, বি 6 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ 1 ঘন্টায় 1/6, সি খালি করে 12 ঘন্টায় 1 অংশ 1 ঘন্টায় 1/12 অংশ। তিনটাকে যোগ বিয়োগ কেন করলাম এখানে, এই জায়গাটা করলাম এই কারণে, এ ভর্তি করে বি ভর্তি করে আর সি খালি করে, তাই জন্য এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এ ওই জায়গা থেকে নিলাম 1/5 1/6 দুটো যোগ করে এটা মাইনাস করলাম, একবার লসাগু করে নিলাম এটা। দেখো এইগুলোকে কিন্তু আমার স্টেপ জাম করতে হবে বারবার। ঠিক আছে, এগুলো স্টেপ জাম। আমরা শর্ট যখনই করব এখানে একটা জিনিস দেখো বলি, এই যে শর্ট লিখেছি না, শর্ট মেথড, এগুলো কিভাবে করবে, এই যে জায়গাটা লিখেছি 1/5 যোগ 1/6 মাইনাস 1/12, এর ফলকে উল্টে দিয়ে হাফ দিয়ে গুণ করতে হবে। এটা তোমরা যদি করো না, এই অঙ্ক বারবার করো, করতে করতে দেখবে এই জায়গাটা অটোমেটিক চলে আসছে। এটা আর কিছুই নাই, এখান থেকে করাটাই শর্টে করে নিলাম, এটা তোমরাও বারবার করতে করতে এই জায়গাটায় কিন্তু চলে আসবে। ঠিক আছে, যেমন এখানে দেখো আমি এটা করেছি তো, এই জায়গাটা, এটা আমি এই যে এইটুকু যদি আমি না করি তাহলে আমার এইখানে আমি চলে আসতে পারি না ডাইরেক্ট। আমার কোনো দরকার আছে, আমি তো জানি 5 ঘন্টা 6 ঘন্টা আর 12 ঘন্টা, তাহলে আমি দুটো ভর্তি করে একটা খালি করে, দুটো ভর্তি করে আর একটা খালি করে, তাহলে আমি এখানে লিখতেই পারি 1/5 যোগ 1/6 মাইনাস 1/12, তিনটে বিয়োগ করলে হচ্ছে 60/17 হচ্ছে। এটা বিয়োগ করলে আমার কত হচ্ছে 60/17, তাই তো 17/60 হচ্ছে। এবার এটাকে আমি উল্টে দিয়ে হাফ দিয়ে গুণ করলাম, যেহেতু হাফ অংশ এখানে বলে দিয়েছে অর্ধপূর্ণ, তাহলে হাফ অংশ, যে কারণে আমি এটা কি করলাম হাফ দিয়ে গুণ করলাম, এই যে হয়ে গেল পুরোপুরি। তিনটে যোগ দুটো যোগ করলাম আর একটা বিয়োগ করলাম, করে তাকে হাফ দিয়ে গুণ করলাম, হয়ে গেল আমার। এই যে এখান থেকে আমি এগুলো আমার করা লাগবে না, এগুলো জাস্ট আমি করেছি সুবিধা তোমাদের বোঝার জন্য, এটা বোঝা হয়ে গেল ব্যাস। এবার আমি এখান থেকে সরাসরি এখান থেকে আমি এখানে এইটুকু করতে পারি, আমি এটুকু আমার করার কোনো দরকার নেই। আমি জানি 1/5 1/6 এটুকু আমি জানি, 1/12 সব করে নিয়ে আমি ডাইরেক্ট এখান থেকে চলে আসলাম, এই জায়গাটায় আমি সরাসরি আসতে পারি। এটাও করতে পারি আমি, এটা করার কোনো দরকার নেই, একবারে যে করলাম এটা করা মানে কি, এই যে একবারে বসিয়ে দাও 17/60, বোঝা গেছে 17/60 কিন্তু। তবে একবারে আমি এটা করে এখানে চলে আসলাম, এটাকে উল্টে দিয়ে আমি হাফ করে দিলাম। এবার এইখান থেকে এইটুকু তোমাদের কিন্তু বুঝতে হবে, বুঝলে আর কোনো অসুবিধা হবে না, বোঝা গেছে। আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা কিন্তু আবার আসছি, এরপরে নল চৌবাচ্চা থেকে আরও অঙ্ক নিয়ে আসবো। তবে এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা বারবার করার চেষ্টা করবে, দেখবে একদম সহজ হয়ে যাবে পুরোটা। কেমন?